আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে। ইলেকশন কবের মধ্যে হতে হবে? আমি আজকে আপনাদের মধ্যে উপস্থিত থেকে আমি সবার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত, অভিভূত। আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলতে চাই আমরা সবাই জননেতা তারেক রহমানের সৈনিক। আন্দোলন সংগ্রাম করেছি 17 বছর। 2500-এর প্রত্যেকটি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন কিনা ভাইরা? রাজপথে 2500 সবসময় ছিল, রাজপথে 2500 সবসময় থাকবে। আমি বলতে চাই আমাদের নেতা যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করছেন? শিওর? আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে। ইলেকশন কবের মধ্যে হতে হবে? ডিসেম্বরের একদিন পরে ইলেকশন হওয়া যাবে না, ডিসেম্বরের মধ্যে। আমি এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সকল প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন। উইথিন ডিসেম্বর মধ্যে ইলেকশন হতে হবে, একদিনে পিছানো যাবে। সো বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতাকে নির্ধারণ করতে চায়, তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চায়, ঠিক কিনা? সো সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা ডিসেম্বরের মধ্যেই করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকের এই দিনে আমি বলতে চাই আমাদের নেতা, আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমান যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশের মধ্যে জন্য উনি যে যে কাজকর্ম আমাদের করতে বলেছে তা কি চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজ করা যাবে না, দখলদারি করা যাবে না, মাদক নিয়ে সামনে আগানো যাবে না, মাদক দমন করতে হবে, কোন প্রকার উল্টাপাল্টা কাজকর্ম করা যাবে না। সুন্দর সুশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে রেখে জনগণের পাশে থেকে আগায় যেতে হবে এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর আয়োজন করতে হবে। সেই জন্য আমরা সবাই আছি, আমরা সবাই রাজপথে থেকে একসাথে কাজ করব। রাজি আছে? আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করে যাব ইনশাল্লাহ। বিএনপি যে কোনো ভূমিকায় রাজপথে সবার সামনে অবস্থান নেবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের নেতা জননেতা তারেক রহমানের যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চায়, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2500 বিএনপি অঙ্গ সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা থাকবে, কাজ করবে। সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা, এদেশের বীর বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। তারেক রহমান, তারেক রহমান। সবাইকে ধন্যবাদ।